রিমিজ অফিসিয়াল 15 যেই চ্যানেলটা ডিলিট হয়ে গেছিলো রীতিমধ্যে তোমরা সবাই জানো। তো তখন বলা হয়েছিল প্রীতম দেবনাথ প্রীতম হচ্ছে চ্যানেলটা ডিলিট করে দিয়েছে। এটা কখনোই না, বা প্রীতম ডিলিট করেনি। আজকে 7 থেকে 8 ঘন্টা আগে রিমি একটা ভিডিও আপলোড করে যেখানে রিমি বলে যে আমার ইনস্টাগ্রাম আইডি প্রীতম হ্যাক করেনি, ওটা হ্যাক হয়ে গেছিলো, কোনো একটা লিঙ্ক ঢুকেছিল, লিঙ্কে টাচ করার কারণে। তো রিমি কিন্তু তখনও একবারও বলেনি ইউটিউব চ্যানেলটা প্রীতম ডিলিট করে দেয়নি, ওটা নিজে থেকে হয়েছিল বা কোনো ভুলের কারণে হয়েছিল বা ও নিজে করেছিল সেটা কিন্তু বলেনি। শুধুমাত্র বলেছে যে ইনস্টাগ্রাম আইডিটাই ওর কারণে হ্যাক হয়ে গেছে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বড়দের প্রণাম জানি, ছোটদের অনেকটা ভালোবাসা জানি। আজকে আমি আমার এই ভিডিওটা স্টার্ট করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। রিমিজ অফিসিয়াল 15 যেই চ্যানেলটা রীতিমধ্যে ফিরে এসেছে আজ থেকে 8 থেকে 9 ঘন্টা আগে, তোমরা সবাই জানো, যেখানে ও একটা ভয়েস ভিডিও আপলোড করেছে যে ওর ইনস্টাগ্রাম আইডিটা কীভাবে হ্যাক হলো। তো সবার ফার্স্ট তোমাদের মতন কিছু ক্রিয়েটারদের আমি কিছু বলতে চাই, সেটাও হচ্ছে যারা না জেনে শুনে রীতিমধ্যে কন্টেন্ট অনেক কিছু বার করে নিয়েছো। যে রিমির ইনস্টাগ্রাম আইডিটাও হচ্ছে প্রীতম ডিলিট করে দিল বা হ্যাক করে নিল, বা ইউটিউব চ্যানেলটা প্রীতম নিজের ইচ্ছায় নিজের স্বইচ্ছায় ডিলিট করেছে। তো এগুলো তো কিছুই না, আগে তো বলাই হয়েছিল যে এগুলো কিছুই না, কিন্তু তোমরা কেউ বিশ্বাস করতে চাওনি সেই জিনিসটা। ওর উপরেই বারবার ব্লেমটা এসছে, একবার না দুবার না অনেকবার। আর সঙ্গীতা দিকে বলবো, যে সমাজসেবী দিদি আছে সে কি আদেও সমাজসেবী দিদি? সে যদি সমাজসেবী দিদি হতো তার ছেলেবেলারা কন্টেন্ট নামাচ্ছে প্রীতম ডিলিট করে দিয়েছে। আরে ভাই তোরা জেনে কর। আজকে যখন রিমি লাইভে এসে বললো যে প্রীতম চ্যানেলটা ডিলিট করেনি, তাহলে তোরা তো ছোটো লোকের থেকে ডবল ছোটো লোক। ঠিক আছে, সমাজসেবী দিদিকে বলছি, আপনি যদি ছোটো লোক হন, আপনার ছেলেরা হচ্ছে ছোটো লোকের থেকে ডবল 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 ট্রিপল ছোটো লোক। ঠিক আছে, আমি বলছি আমি, ঠিক আছে। তো এইটাই বলার কারণ যে তোরা না জেনে শুনে তোদের কন্টেন্ট ব্যবহার করার জন্য তোরা যখন তখন যাকে তাকে কাঠগোড়ায় তুলে দিস। ঠিক আছে, তো প্রীতম বলেছিল যে সময় কথা বলবে, সত্যি সত্যি আস্তে আস্তে সময় কথা বলছে। এত কিছু যে প্রীতমের ওপর মানে কেস দেওয়া হয়েছে বা প্রীতমের নামে যে কেস চলছে, তো এইগুলোর উত্তর সময় ঠিক দিয়ে দেবে, সবারই হচ্ছে সময় আসে। তো রিমি যখন আজকে ভিডিও দিয়ে বলল যে ওর ইনস্টাগ্রাম আইডিটা কেন হ্যাক হয়ে গেছিলো, ওর একটা লিঙ্ক এসেছিলো প্রমোশনের মেটা থেকে, সেই লিঙ্কে টাচ করার পর ওর লোগো লাগিয়ে দেয়, তারপর ওর আইডিটা হ্যাক হয়ে যায়। কিন্তু ওর ইউটিউব চ্যানেলটা ও নিজে থেকে ডিলিট করেছিল, ও নিজে স্বইচ্ছায় করেছিল। কিন্তু প্রশ্ন একটাই, যদি ও নিজে স্বইচ্ছায় করে থাকে, যখন করেছিল, যখন প্রীতম ডিলিটই করেনি, যখন এত কন্টেন্ট নামছিল, কেন ও তখন ভিডিও দেয়নি? ওর মার ও তো কোনো বারণই মানছে না, ভিডিও দিচ্ছে, তাহলে তখন কেন দেয়নি? এটা বলা তো তখন উচিত ছিল। অ্যাকচুয়ালি আমরা সবাই জানতাম আজ থেকে 1.5 থেকে 2 মাস আগে যখন রিমিও ওই বাড়িতে গেছিলো, রিমি প্রীতমকে ফাঁসাতেই গেছিলো। প্রীতম দিশানি একসাথে ছিল, ভালো ছিল, ইভেন ওরা এখানে যাচ্ছিলো ওখানে যাচ্ছিলো, ঘুরছিলো বেড়াচ্ছিলো। এটাই হচ্ছে রিমি সহ্য হয়নি। রিমি এটা পুরো প্ল্যান মাফিকই করেছে। এটা আমরা অনেক ক্রিয়েটাররা প্রীতমকে মেসেজ বলো বা কমেন্টস বলো করেছিলাম যে এইসবের পিছনে রিমির মা এবং রিমির অবশ্যই কোনো প্ল্যান আছে। এরকম রিমির মা আগেও ভালো মানুষই দেখিয়েছে, কিন্তু সেটা রানিং করে রাখতে পারেনি। তো রিমিও এরকম দেখায় যে আমি সংসার করব, যাই হয়ে যাক, বাড়ি থেকে যাব না। কিন্তু ও সংসার করার মেয়ে না। ও যদি সংসার করার মেয়েই হতো, ওকে কেউ তাড়াতে পারতো না, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, স্বামীর নামে কেস করতো না। থার্ড কথা, ওর মার মতন হয়ে চলতো না। স্বামীর ঘরে এসছে স্বামীর মতন হয়ে চলতো। ওর নিজের মতন করে চলে বলে আজকে ওর এই দশা, তাই তো? যারা সংসার করে তারা শ্বশুরবাড়ি অনুযায়ী চলে, আর ও ওর নিজের মর্জি অনুযায়ী চলতো। ওকে তো কোনো কিছু পড়তে বাধা দেওয়া হতো না, খেতে বাধা দেওয়া হতো না। তাহলে কেন প্রীতমের মা বাবার নামে এত বদনাম? আর প্রীতম অ্যাকচুয়ালি দুধকলা দিয়ে হচ্ছে এতদিন কালসাপ পুষেছিল। আজকে ওর নিজের মাসি কীভাবে ওয়াইটিতে এসে ওকে বদনাম করতে পারে? আর সবাই অনেকে অনেক কথাই বলছে যে প্রীতম যদি অতই ভালো হবে তাহলে প্রীতমের নামে কেন দোষ? অবশ্যই ওর দোষ আছে, ওর দোষ আছে। কিছু না ঘটলে কিছু কি রটে? কখনোই রটে না। কিছু ঘটেছে বলেই কিছু রটেছে। তো প্রীতমের অবশ্যই দোষ আছে। প্রীতমের দোষ হচ্ছে এটাই যে রিমি চলে গেছিলো, ওর কেস চলছিল কোর্টে, তো সব চলছে, তার সত্ত্বেও কেন রিমিকে মেনে নিলেও সমাজসেবী দিদির কথায়। আর ওর আরও বড় একটা ভুল হয়ে গেছে ওই সমাজসেবী দিদির কাছে যাওয়া।
বাবলি মুখার্জির এগেনস্ট করে গেছিলো দিদির কাছে হেল্প চাইতে, দিদি ওর পুরো বাঁশ দিয়ে দিয়েছে জল জানতে এক হাত ধরে। ঠিক আছে, তো চলো গাইস ভিডিওটা এই পর্যন্ত। কিছু যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও। টাটা, আজকের মতো সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে।